মেহেদী হাসানের কলমে আজকের এপিসোড রহমতপুরের কবরস্থান। আজকের শব্দ সংযোজন, এডিটিং আরিফিন রাহান অনন্ত, পোস্টার ডিজাইন তাহমিনা রায়ান মিম। এটা কোনো উপন্যাস বা ভূতের গল্প নয়। বিশ্বাস করুন, আমার জীবনে ঘটে যাওয়া সত্যময় একটা ঘটনা। আর এই ঘটনাগুলো ঘটেছে আমার গ্রামের বহু পুরাতন রহমতপুর কবরস্থানকে ঘিরে। কথাগুলো বলছিল লেখক নিজেই। লেখকের জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকার ঘটনা, যে ঘটনাটা শুধু গল্প কিংবা উপন্যাস কিংবা ভূতের কোনো কিছু থেকে নেওয়া না। মেহেদী হাসানের তার জীবনের সত্যিকার অবলম্বন ঘটনা তার লেখনীতে তুলে ধরেছে। প্রথমে আমার গ্রামের পরিচয় পূর্ব দিয়ে শুরু করি। আমার গ্রামের নাম রহমতপুর, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। দাদার মুখে শুনেছি এই গ্রামের পূর্বের নাম ছিল হরিরামপুর। ব্রিটিশ শাসন আমলের শেষ দিকে জমিদার হরিরামপুর দেনার দায়ে তার জমিদারির পরগণনা রহমতের নামে এক ধনাঢ্য ব্যক্তির নিকট পত্তন দিয়ে কলকাতা তার বড় ভাই জমিদার নিশিরামের কাছে চলে যায়। নতুন জমিদার যার নিজ নামে পরগায়নের নামকরণ করেন রহমতপুর। এখন যে দু কলম লিখেছি তার বেশিরভাগ লোকের মুখে শোনা। তবে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার জন্য লোকমুখের কথাগুলো আমার কাছে মহা সত্য বলে মনে হয় না। এখন বহু বছরের পুরাতন রহমতপুরের কবরস্থান, সেখানে চিরনিদ্রায় শায়িত আমার পূর্বপুরুষেরা। শুধু যে আমার আপনজনেরা এখানে শায়িত তা কিন্তু নয়, এখানে অগণিত ভিন্ন গ্রামের বহু মরা মানুষের শেষ ঠিকানা হয়েছে। জন্মের পর থেকে কবরস্থানের পাশ দিয়ে চলাচল করি বিদায় ভয় তেমন একটা করে না। কবরস্থানের বাম পাশে মসজিদ, 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের আনাগোনা মুখরিত হয়ে ওঠে। মসজিদের ইমাম সাহেবের সাথে রাতে মসজিদে থাকেন ভদ্রলোক। ইমাম সাহেব খুবই ইমানদার লোক এবং সাহসী বটে। এত বড় কবরস্থানের পাশে মসজিদ, একা রাত্রি যাপন চারটিখানি কথা নয়। কিন্তু এক শুক্রবার জুমার নামাজ শেষে আমি ইমাম সাহেবের সাথে বসে গল্প করছি। অনেক কথার মাঝে কৌতূহল বশত ইমাম সাহেবকে বলি, হুজুর, লোকমুখে শুনেছি কত কথা শুনি এই কবরস্থানকে ঘিরে, কত শত ভয়ের কথা বলে মানুষ, কিন্তু আপনি এত রাতে একা একা থাকেন, এখনো কোনো কিছু দেখেন না বা শুনেন না? হুজুর আমাকে প্রশ্নের উত্তরে বলেন, তাহলে এক রাতের কাহিনী বলি। আমি এশার নামাজ শেষে খানা খেয়ে মসজিদের মাঝে মেহরাব বরাবর শুয়ে গড়াগড়ি করতে থাকি। ঘুম এলে বিছানায় গিয়ে শুয়ে পড়ব, কিন্তু ওখানেই যে কখন আমার ঘুম এসে পড়েছে আমি তার কিছুই টের পাইনি। মধ্যরাতের দিকে হবে, হয়তো হঠাৎ আমার কানে ভেসে আসে কারা যেন নাকে নাকে কথাবার্তা বলছে। কেউ একজন হয়তো আমাকে উদ্দেশ্য করে বলছে, হায় রে মানুষ, ঘুমে বেহুশ। অন্যজন বলছে, সরিয়ে রাখ। মুহূর্তের মধ্যে আমাকে কেউ একজন সরিয়ে মসজিদের উত্তর পাশে রেখে দেয়। সেই দিন আমি ভয় পাইনি, কারণ ভুলটা আমারই ছিল। মসজিদে মেহরাব বরাবর ঘুমাতে নেই, আর সেই দিন ওনারা ছিল জিন, পহেরেজগার জিন, নামাজের জন্য এসেছিল। হুজুর, জিনদের চেহারা কেমন? না, আমার চোখ বন্ধ ছিল, আমি সেটা দেখিনি। তাছাড়া ওরা দেখা না দিলেও ওদের দেখা যায় না। আমি আবার মাওলানা সাহেবের কাছে জানতে চাই, হুজুর, এই কবরস্থানে ভয় ডরের কিছু আছে যা আপনার চোখে পড়েছে দু একবার? হ্যাঁ আছে, তবে কথাগুলো অন্য কোনো মানুষের কাছে বলবেন না, তাহলে আমার মসজিদের মানুষ আসতে ভয় পাবে, নামাজের মুসল্লি কমে যাবে, আমি গুনাহগার হয়ে যাব। আমি হুজুরকে অভয় দিয়ে বলি, কথাগুলো শুধু আমার কানে থাকবে, আমি কোনো দিন কাউকে বলবো না। এবার হুজুর আবারও বলতে শুরু করে, এই কবরস্থানের পাশে একটা খাল ছিল, সেই খালের পাশে ছিল জমিদার হরিরামপুরের শ্মশান ঘাট।
তখন এখানে কবরস্থান ছিল না। একসময় শ্মশানে অস্থিম খালের ভাঙনে বিলীন হয়ে যায়। এদিকে জমিদার এ দেশ ছেড়ে চলে যায় কলকাতায়। শ্মশানটি আর নতুন করে কেউ জাগিয়ে তুলতে চায়নি, ফলে এখানে স্মৃতি বহুফলক আগেই মানুষের মন থেকে মুছে গেছে। তবে সেই শ্মশানে যে প্রেতাত্মারা বসবাস ছিল, তারা আজও কবরস্থানের দক্ষিণ পাশের ওই তাল গাছে। মাঝে মাঝে ওরা ওই গাছের মাথায় এমন সব কাণ্ড করে বসে, জ্বর নেই তবু বাতাস আসে। তাল গাছ একা একাই ঘুরতে বাঁকা হতে থাকে, কাঁচা তাল ছিঁড়ে টপ টপ করে পড়তে থাকে। রাতের বেলায় তাদের ডাক হাঁকে নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে: নিতাই, নারায়ণ, আনন্দ, পৃষা, ভোলা, নাথ, কাঞ্চনী, নিমাই, মল্লিকা। তবে এদের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে নিতাই। এই নিতাই ওদের সবাইকে মারধর করে। মেয়েগুলো কোনো কোনো রাতে কান্না শুরু করে দেয়। তবে এই কবরস্থানে একটি মেয়ে আছে, ওর চেহারা একেবারে আমি দেখেছি। সমস্ত শরীর ভেজা, লম্বা চুল, চুলগুলো বড় 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 বিশির করে। বৃষ্টির দিনে ওকে দেখা যায়। আমিও বৃষ্টির দিনে ওকে দেখেছিলাম। মসজিদের এক মুসল্লি গতকাল সন্ধ্যায় বৃষ্টির সময় ওকে দেখে ভয় পেয়ে দৌড়ে আমার কাছে আসে। পরে আমি নিজে গিয়ে সেই মুসল্লির বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বয়োবৃদ্ধ মুসল্লির কাছে শুনেছি মেয়েটি নাকি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। হুজুরের কথা শেষ হতেই আমি এদিক ওদিক আর চোখে একবার দেখে নেই। সেই দিনের আলোতে আমার গলা শুকিয়ে যেতে থাকে। তবুও সবকিছু এমন ভাব করি যেন আমার মাঝে কোনো ভয় কাজ করছে না। মুখে এক ফালি মলিন হাসি দিয়ে হুজুরকে বলি, হুজুর, এত কিছুর মাঝে আপনি এখানে একা একা থাকেন কি করে বলুন তো? প্রথম প্রথম একটু ভয় যে করিনি তা কিন্তু না। তাছাড়া ভূত প্রেত মানুষের অনেক বেশি ভয় পায়। আমার আর হুজুরের সাথে কথা লম্বা করতে ইচ্ছে করে না। আমি ফিরে যাই বাড়ি। প্রায় 2 বছর পরের ঘটনা। শ্রাবণ মাস, সারাদিন থেমে থেমে বৃষ্টি। সন্ধ্যা তখনও হয়নি, তবে শ্রাবণের মেঘ ধরণীতে রাত নামিয়ে ফেলেছে অনেকটা। আমি রিক্সা থেকে নেমে প্রথম সড়ক কবরস্থানের কাছে নেমে পড়ি। কবরস্থানের দক্ষিণ পাশ দিয়ে যে সরু একটা রাস্তা চলে গেছে, এই ঠিক মাঝখানে বরাবর আমার বাড়ি। বৃষ্টির দিনে না হলে রিক্সা বাড়ি পর্যন্ত যেত। যেহেতু রাস্তাটি কাঁচা, তাই রিক্সায় নেমে রিক্সাওয়ালাকে আর নিতে পারলাম না। রিক্সা নেমে হেঁটে হেঁটে আমাকে যেতে হলো। আমি একা হাতে ছাতা, অন্য হাতে ঝোলানো ইলিশ মাছের ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির পথে পা রাখি। প্রধান সড়ক থেকে আমার বাড়ি যেতে মিনিট 5 বৃষ্টির কাদায় ভরা সরু পথ পাড়ি দিতে হবে। আমি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে শুরু করি। মসজিদে মাগরিবের আজান শেষ হয় মাত্র, কিন্তু প্রকৃতির যে গভীর রাতে ডুবে গেছে। আমি সে অন্ধকার রাতে হাঁটতে হাঁটতে কবরস্থানের মাঝামাঝি গেটের কাছে আসতেই বিকট একটা শব্দ গর্জনের সাথে বিজলির চলকানিতে সমস্ত কবরস্থান দিনের আলোয় আলোকিত হয়ে ওঠে। আর ওই আলো থেকে আলোকিতে আমি দেখতে পাই একটা যুবতী মেয়ে কবরের উপর দিয়ে বৃষ্টির খোলা লম্বা চুল মেলে দাঁড়িয়ে আছে। মুহূর্তে আমার মনে পড়ে যায় 2 বছর আগের হুজুরের সেই কথা। আমি দ্রুত পা ফেলি কবরস্থানের সীমানা শেষ করার লক্ষ্যে, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই পেছনে কারো পায়ের আওয়াজ। মেয়েটি পেছনে 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 আসছে আর নাকে নাকে কথা বলছে, বাইরে অনেক দিন হয় ইলিশ মাছ খাই না, 2টো মাছ দিয়ে জানা। মেয়েটির কথা আমার কানে আসতেই আমার মনটা শক্ত হয়ে হারিয়ে দেহের শক্তি লোপ পায়। আমি চিৎকার দিতে হাঁপাতে হাঁপাতে মসজিদের কাছে পর্যন্ত পূর্বের পা পিছলে রাস্তায় পড়ে যাই। হাত থেকে মাছের ব্যাগটা ছিটকে গিয়ে পড়ে দূরে। আমি প্রাণহীন মরণ দৃষ্টিতে চেয়ে দেখি মেয়েটি ব্যাগ থেকে মাছ নিয়ে গোকস গিলছে। আমি প্রাণহীন দেহের মতো কাদার মধ্যে পড়ে আছি। সবগুলো মাছ খেয়ে মেয়েটি আমার চোখের সামনে আবার কবরস্থানের মধ্যে চলে গেল। মাগরিবের আজান শেষ হয়ে মুসল্লিরা এসে আমার নিতর দেহটি কাদা থেকে টেনে তুলে পৌঁছে দিল বাড়ি। মৌলানা সাহেব রাতে আমাকে ঝাড়ফুঁক করতে আসে। ভয়ের কিছু নেই। আত্মহত্যা আত্মারাই, তাই ওদের ঠাঁই নাই কোথাও। মূলত এ কারণেই ওরা এমন করে। আল্লাহ জিকির করতে থাকেন, ওরা কাছে আসতে পারবে না। সেই থেকে আমার বাড়ির পথে চলে যায় এদিক সেদিক, কিংবা দিবারাত্রি দোয়ার দুরুদ ঠোঁটে লেগেই থাকে সারাক্ষণ। পরে শেষে আর কোনোদিন সেই অশুভ আত্মাটার দেখা পাইনি। শুধু
হুজুরের সেই গল্পটাই আমি শোনার পর আমার জীবনে বাস্তব হয়েছিল।